সহজ বস্তিক ক্রিয়া। শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী। সহজ বস্তিক ক্রিয়া। ১ ক সহজ বস্তিক ক্রিয়া ভোরে নিদ্রাভঙ্গের অব্যবহিত পরেই অনুষ্ঠান করিতে হয়। যাহাদের কঠিন কোষ্ঠবদ্ধতা রোগ বা দীর্ঘদিনের কোষ্ঠবদ্ধতা রোগ আছে তাহারা নিয়মিতভাবে এই বস্তিক ক্রিয়ার অনুষ্ঠান করিবে। ১ সের ঈষৎ গরম জলের সহিত ১ ছটাক লেবুর রস এবং ২ তোলা লবণ মিশ্রিত করিয়া পান করিবে। অতঃপর বিলম্ব না করিয়া ৩-৪ মিনিট বিপরীতকরণী মুদ্রা অভ্যাস করিবে। বিপরীতকরণী মুদ্রা অনুষ্ঠানের পর ৪-৫ বার ময়ূরাসন অভ্যাস করিবে। অতঃপর ৪-৫ বার পদহস্তাসন করিবে। ময়ূরাসন অভ্যাসে অক্ষম হইলে ময়ূরাসনের পরিবর্তে শলভাসন ৫-৬ বার করিবে। এই ক্রিয়াগুলি অনুষ্ঠানের পর ৫ মিনিটের মধ্যেই মলবেগ উপস্থিত হইয়া কোষ্ঠ পরিষ্কার হইবে। উপরি উক্ত আসন মুদ্রায় যাহাদের মলবেগ হইবে না, তাহারা ঐগুলির সঙ্গে যোগমুদ্রা, ভুজঙ্গাসন, অর্ধচক্রাসন ও ধনুরাসন অভ্যাস করিবে। সহজ বস্তিক ক্রিয়া। ১ খ যাহাদের দেহ রুগ্ন দুর্বল তাহারা শুধু উল্লিখিত নিয়মে জলপানের পর বিপরীতকরণী মুদ্রা বা সহজ বিপরীতকরণী মুদ্রা পবনমুক্তাসন যোগমুদ্রা অর্ধকূর্মাসন ও পদহস্তাসন অভ্যাস করিবে। জলপানের অব্যবহিত পর বিপরীতকরণী মুদ্রার অনুষ্ঠানের সময় উদরের ওই জল সমগ্র পাকস্থলীতে অন্ত্রে পরিভ্রমণ করে। অতঃপর ওই জল পাকস্থলীর বিকৃত পিত্তরস, বিকৃত অম্ল রস, ঊর্ধ্ব অন্ত্রের সমুদয় বিষাক্ত পদার্থ এবং দেহস্থ রোগবিষ প্রভৃতি বিধৌত করিয়া আনিয়া মলনাড়ীতে আসিয়া উপস্থিত হয় এবং মলকে প্রয়োজনানুরূপে তরল করিয়া দেহ হইতে বাহির করিয়া দেয়। এইভাবে দেহকে দোষমুক্ত করিয়া কোষ্ঠ পরিষ্কারের ক্ষমতা কোনো রেচক ঔষধ বা ডুসের নাই। লেবুর রস রেচক ক্রিয়ায় সাহায্য করে। লেবুর রসে জঠরাগ্নি বর্ধিত হয়। লেবুর রসে দেহের স্বাস্থ্যরক্ষার একটি প্রধান উপাদান ক্যালসিয়াম যথেষ্ট পরিমাণে থাকে। সুতরাং এই বস্তিক ক্রিয়ায় যে লেবুর রস প্রযুক্ত হয় উহার উপকারিতা ছাড়া অন্য কোনো অপকারিতা নাই, কারণ লেবুর রস একাধারে ঔষধ ও পথ্য। উল্লিখিত ১ নং ক বা ১ নং খ সহজ বস্তিক ক্রিয়াতেও যদি কোষ্ঠ পরিষ্কার না হয়, তাহা হইলে বুঝিবে গ্রহণী নাড়ীতে, ঊর্ধ্ব অন্ত্রের, এখনও অর্ধজীর্ণ খাদ্য বিদ্যমান আছে। এইরূপ অবস্থায় ১ দিন বা ২ দিন উপবাস দিলেই, উপবাস বিধি দ্রষ্টব্য, কোষ্ঠ পরিষ্কার হইয়া যাইবে। সহজ বস্তিক ক্রিয়া। ২ ভোরে ১ সের ঈষৎ গরম জলের সহিত ৮ ছটাক লেবুর রস এবং ১ তোলা লবণ মিশ্রিত করিবে। অতঃপর এই জল পান করিয়া ১ নং বস্তিক ক্রিয়ার নিয়মে আসন মুদ্রাদি অভ্যাস করিবে। সাধারণ রোগীরা এই ২ নং বস্তিক ক্রিয়াটি অভ্যাস করিবে। এই ২ নং বস্তিক ক্রিয়ায় যাহাদের কোষ্ঠ পরিষ্কার হইবে না, তাহারাই শুধু ১ নং বস্তিক ক্রিয়া অবলম্বনে কোষ্ঠ পরিষ্কার করিবে। সহজ বস্তিক ক্রিয়া। ৩ যাহাদের কঠিন কোষ্ঠবদ্ধতা রোগ নাই অথবা যাহাদের দেহ অত্যধিক দুর্বল ও রুগ্ন নয়, তাহারা লেবুর রস ও লবণ বাদ দিয়া শুধু ১ সের ২ গ্লাস শীতল জল পান করিয়া উপরিউক্ত নিয়মে আসন মুদ্রাদি অভ্যাস করিয়া প্রত্যহ কোষ্ঠ পরিষ্কারের ব্যবস্থা করিবে। শুধু শীতের ৩ মাস ১ সের জলের পরিবর্তে ৩ পোয়া জল পান করিবে। সহজ বস্তিক ক্রিয়া। ৩ যাহাদের কঠিন কোষ্ঠবদ্ধতা রোগ নাই অথবা যাহাদের দেহ অত্যধিক দুর্বল ও রুগ্ন নয়, তাহারা লেবুর রস ও লবণ বাদ দিয়া শুধু ১ সের ২ গ্লাস শীতল জল পান করিয়া উপরিউক্ত নিয়মে আসন মুদ্রাদি অভ্যাস করিয়া প্রত্যহ কোষ্ঠ পরিষ্কারের ব্যবস্থা করিবে।
শুধু শীতের 3 মাস 1 সের জলের পরিবর্তে 3 পোয়া জল পান করিবে। সহজ বস্তিক্রিয়া 4। সহজ বস্তিক্রিয়ার প্রধান অঙ্গ বিপরীতকরণী মুদ্রা আয়ত্ত করা খুব কঠিন নয়। 2-4 দিনের অভ্যাসে সকলেই ইহা আয়ত্ত করিতে পারে। বিপরীতকরণী মুদ্রা ও অন্যান্য আসন মুদ্রা আয়ত্ত করা যাহাদের পক্ষে কোনো কারণেই সম্ভবপর নয়, তাহারা পূর্বোক্ত 1 নং বা 2 নং সহজ বস্তিক্রিয়ার নিয়মে লেবুর রস ও লবণ সহযোগে 1 সের ঈষৎ গরম জল অথবা 1 সের শীতল জল পান করিয়া 10-12 বার শুধু পবনমুক্তাসন করিবে, অথবা ভ্রমণ প্রাণায়াম করিবে। সহজ বস্তিক্রিয়া 5। পূর্বোক্ত বস্তিক্রিয়ার নিয়মে লেবুর রস ও লবণ সহ 1 সের গরম জল পান করিয়া অথবা শুধু শীতল জল 1 সের পান করিয়া 8-10 মিনিট পদচারণা করিবে। অতঃপর পিত্মূলস্য দণ্ডের মধ্যমাঙ্গুলিনাপি যা যত্নেন খালয়েত গুজ্জং বারিনা চ পুনঃ পুনঃ। হলুদ গাছের মাইজ অর্থাৎ মধ্যবর্তী দণ্ডটিকে তুলিয়া আনিয়া উহার অর্ধহস্ত পরিমিত অংশে মধু গ্লিসারিন বা তৈল মর্দন করিবে। হলুদ দণ্ড পাওয়া না গেলে বাম হাতের মধ্যমাঙ্গুলিতে অনুরূপভাবে মধু গ্লিসারিন বা তৈল মর্দন করিয়া পায়খানায় যাইবে, মধ্যমাঙ্গুলির নখ যেন ভালোভাবে কাটা থাকে। অতঃপর পায়খানার কিঞ্চিৎ বেগ থাকিলে পায়খানা সমাপন পূর্বক, পায়খানার বেগ না থাকিলে পায়খানার প্রারম্ভে ওই হলুদ দণ্ড বা মধ্যমাঙ্গুলি আস্তে আস্তে গুহ্যদ্বারে প্রবেশ করাইয়া দিয়া গুহ্যদ্বার কয়েকবার বিঘটিত করিবে। অতঃপর ওই হলুদ দণ্ড বা মধ্যমাঙ্গুলি গুহ্যদেশ হইতে বাহির করিয়া আনিয়া উহার সংলগ্ন মলকণা জলদ্বারা ধৌত করিয়া পুনরায় এই হলুদ দণ্ড বা মধ্যমাঙ্গুলিটি গুহ্যদ্বারে প্রবেশ করাইয়া দিয়া গুহ্যদেশ পূর্ববৎ বিঘটিত করিবে। এইরূপ উপর্যুপরি কয়েকবার করিলেই রুদ্ধ মল বাহির হইয়া কোষ্ঠ পরিষ্কার হইবে। যোগশাস্ত্রে এই ক্রিয়াটির নাম গণেশ ক্রিয়া বা সহজ শোধন ক্রিয়া। এই সহজ শোধন ক্রিয়াটি এবং 4 নং বস্তিক্রিয়াটি পূর্বোক্ত 3টি বস্তিক্রিয়ার মতো সুফলদায়ক নয়। কিন্তু এই দুইটিও চিকিৎসকদের জোলাপ প্রয়োগ ও ডুশ ব্যবহারের চেয়ে অধিকতর উপকারী। জোলাপ গ্রহণ ও ডুশ ব্যবহারের অনেক অপকারিতা আছে। বস্তিক্রিয়াদির পরে দন্তধাবনাদি ও অর্ধ স্নান বা স্নান সম্পন্ন করিয়া অন্যান্য আসন মুদ্রার অনুষ্ঠান করিবে। সর্বদা মনে রাখিবে প্রত্যেকটি রেচক ঔষধ দেহের ভয়ানক ক্ষতি সাধন করে। সুতরাং রেচক ঔষধ ব্যবহার অর্থাৎ জোলাপ গ্রহণ রোগী ও অরোগী সকলের পক্ষেই অপকার। জোলাপ পরিপাকযন্ত্র ও বস্তিস্নায়ুকে দুর্বল করে। সর্বদা ডুশ ব্যবহারেও বস্তিস্নায়ু খুব দুর্বল হইয়া চিরস্থায়ী কোষ্ঠবদ্ধতা রোগ উৎপন্ন করে। কিন্তু এই সহজ বস্তিক্রিয়ায় পরিপাক যন্ত্র ও বস্তিস্নায়ু সবলতর হয়। দেহ রোগজীবাণু মুক্ত হয়। সুতরাং জোলাপ ও ডুশ ব্যবহার সম্পূর্ণ বর্জন করিয়া সর্বদা এই সহজ বস্তিক্রিয়া অবলম্বনে কোষ্ঠ পরিষ্কার রাখিবে। এই সহজ বস্তিক্রিয়ার উপকারিতা ছাড়া কোনো অপকারিতা নাই।